আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিওটিতে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটির অলরেডি দুটো ভিডিও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তোমরা আশা করি দেখে উপকৃত হয়েছো। এই ভিডিওটি দেখলেও তোমরা উপকৃত হবে। এই ভিডিওটির যে টপিকটি সেটি হচ্ছে ওশেন ওয়ার্ল্ডেরই একটি যে বিষয়গুলো রয়েছে। আমার ফার্স্ট ভিডিওটি ছিল প্রেফেস এই বইটিরই, তারপরে ওশেন ওয়াটারের নাম্বার 1, 2 আমি আলোচনা করে দিয়েছি, ইংলিশ সেন্টেন্স থেকে বাংলা সেন্টেন্স। আজকে আমি 3, 4, 5 এই যে পয়েন্টসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হয় একটু লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো, তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। আমি প্রতিটি লাইন পড়ে ইংলিশ পড়ে এবং মানে বলে দেবো। তোমরা আশা করি প্রতিটি লাইনের মানে বুঝতে পারবে। নাম্বার 3, ডু ইউ নো হোয়াই সি ওয়াটার ইজ সল্টি? তোমরা কি জানো কেন সমুদ্রের জল লবণাক্ত হয়? দি সল্ট ইন ওশেন অ্যাকচুয়ালি কামস ফ্রম দি রকস অন ল্যান্ড। ল্যান্ড মানে হচ্ছে স্থলভাগ। আসলে এই নুনটা আসে স্থলভাগের মধ্যে যে পাথর, সে পাথর থেকে। রেইনফল অ্যান্ড ওয়েভস এরড দি রকস ওভার টাইম। সময় সময় যখন বৃষ্টিপাত হয়, ঢেউ হয়, তখন পাথরগুলোকে ধাক্কা মেরে সেই পাথরগুলোকে তারা ক্ষয় করে দেয়। দিস এরোশন রেজাল্ট ইন দি ফ্লোর অফ পার্টিকেলস কল্ড আয়ন্স। এই যে ক্ষয়প্রাপ্ত পাথরগুলোর যে এই যে দিনের পর দিন বৃষ্টিপাত এবং ঢেউয়ের কারণে পাথরগুলো ক্ষয় হতে হতে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে হতে এরা যখন একদম কণায় পরিণত হয়, সেটাকেই বলা হচ্ছে অণু, হুইচ ইভেনচুয়ালি ফ্লো ইনটু দি ওশান। যেগুলো কিন্তু সেই ঘটনাক্রমে ধীরে ধীরে সেগুলো কিন্তু সমুদ্রের সাথেই মেশে। মেনি অফ দিস আয়ন্স আর অ্যাবজর্বড বাই সি ক্রিয়েচার্স। কিছু কিছু অণু সামুদ্রিক যে প্রাণী জগৎ রয়েছে তারা সেগুলোকে শোষণ করে নেয়। কিছু কিছু মানে মেনি অফ দিস আয়ন্স মানে আয়ন্সের মানে অণুগুলোর কিছু কিছু বা অনেকটাই বা খানিকটা ওই সমুদ্রের যে প্রাণী জগতের বসবাস করে তারা কিন্তু সেগুলো শোষণ করে নেয়। সল্ট ইজ ফর্মড বাই এ কম্বিনেশন অফ 2 অফ দি আনঅবজর্বড আয়ন্স। কিছু কিছু পড়ে থাকে যেগুলো হলো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডগুলো একত্রে মিলিত হয়ে কিন্তু তৈরি করে দুটো যে আয়ন্স, সোডিয়াম এবং ক্লোরাইড, এই দুটো যে পড়ে থাকা যে অণুগুলো সেগুলোর কম্বিনেশনই হলো নুন। নাম্বার 4, দেয়ার ইজ অ্যানাদার সোর্স অফ সল্ট ইন দি ওশেন। সমুদ্রের যে নুন তার কিন্তু অন্য আরেকটি উৎস আছে। ইটস 2 constituents, sodium and chloride, are also derived from the ocean floor. সমুদ্রে যে তলদেশ বা তলভাগ সেখান থেকেও কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যে গঠিত রূপ নুন সেটিও কিন্তু উৎপত্তি হয়। সোডিয়াম is leached into the ocean during the process of ocean formation. সোডিয়ামটা কি করে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে মিশে যায় যখন সমুদ্রের প্রসেশনগুলো তৈরি হয়। সমুদ্র যখন প্রবাহ করে সেগুলো কিন্তু আস্তে আস্তে সমুদ্রের মধ্যে আস্তে আস্তে মিশতে থাকে। Salt's other component, chloride, is formed during many of the ocean floor phenomena like hydrothermal vents and volcanic eruptions. ভলকানিক এরাপশন হচ্ছে যে আগ্নেয়গিরির যে অগ্নিপাত এবং হাইড্রোথার্মাল ভেন্টস এবং ক্লোরাইড, এগুলো হচ্ছে নুনের আরও অনেকগুলো উপাদান। এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু ওই সমুদ্রের তল থেকে তলের মধ্যে এগুলো কিন্তু যখন আগ্নেয়গিরির যে অগ্নিপাতের মতো যে অনেক তল ঘটনার সময় কিন্তু এই তৈরি হয় যখন এই সমুদ্র প্রবাহটি ঘটে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে the salinity of sea water gives it a number of distinct physical properties. সমুদ্রের যে লবণাক্ততা এটা কিন্তু আরও আসে বা দেয় একটা বিশাল বড়
একটা স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। যেমন দি ডিসলভড সল্ট ইনক্রিজ দি ম্যাস ইন প্রপোর্শন টু ইটস ভলিউম। সমুদ্রের যে দ্রবীভূত লবণ তার যে আয়তনের যে অনুপাত সেটার ভরটা কিন্তু বৃদ্ধি করে এবং মেকিং দি ওয়াটার ডেন্সার এবং জলটাকে আরও ঘনীভূত করে তোলে দেন আইদার পিওর ওয়াটার অফ ফ্রেশ ওয়াটার। আমরা যে ফ্রেশ ওয়াটার খাই, বিশুদ্ধ জল খাই, তার থেকে কিন্তু সমুদ্রের জলটা কিন্তু আরও বেশি ঘন এবং গভীর, কারণ নুন মেশানো থাকছে। ইট অলসো লোয়ার্স ইট ফ্রিজিং পয়েন্ট, এবং এর যে লবণাক্ত জলকে তুমি যদি ফ্রিজে বরফ তৈরি করার চেষ্টা করো সেটা কিন্তু হয় না, সেটা ফ্রিজিং পয়েন্টটাকে অর্থাৎ হিমঙ্কের পরিমাণটা কমিয়ে দেয় অ্যান্ড রেইজেস ইটস বয়লিং পয়েন্ট, এবং স্ফুটনাঙ্গের পরিমাণটা বাড়িয়ে দেয়। ওশান ওয়াটার ট্রিপিক্যালি ফ্রিজেস অ্যাট -2 ডিগ্রি সেলসিয়াস, এবং -2 ডিগ্রি সেলসিয়াস যদি করো তাহলে কিন্তু সমুদ্রের জলকে বরফে পরিণত করা যায়। Thank you for watching this video. If you like this video, please like, share, comment, subscribe my channel for future notification.